আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার ছেলের জন্মদিনের ব্লগ। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। তো ছেলে জন্মদিনে কী কী করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। তো বিগত কয়েকদিন ধরে আমার ছেলের জ্বর ছিল, তো সকালবেলা উঠেই একদম আর কি রান্নাবান্না করে ফেলছিলাম আর কি। 1-2টার মধ্যেই আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলি। প্রথমে পোলাও রাইস রান্না করে ফেলেছিলাম, এরপর মাংসটাও বসিয়ে দিয়েছি। এরপরে ঘরটার একদম পরিষ্কার করে, যেহেতু আমার ছেলে আর কি জ্বর ছিল 5-6 দিন ধরে, একদমই সিম্পলের মধ্যে বার্থডেটা সেলিব্রেট করার চেষ্টা করেছি, জাস্ট ফ্যামিলি মেম্বারদের নিয়ে। তো এই যে আমার বড় ছেলেরই বার্থডে ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন নাকি তাকে জানি না, বিগত কয়েকদিন ধরে জ্বরে আমার ছেলেটা একদমই শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মুখটুক একদম শুকিয়ে গিয়েছে। ইভেন তার মুখের মধ্যেও কোনো একদম হাসির ছোঁয়া খুবই কম ছিল, যেহেতু অসুস্থ, শরীরটা খুবই দুর্বলের জন্য। এরপরে এই যে তার ড্রেস সিলেক্ট করে নিয়েছিলাম, দোনো ভাইয়ের ড্রেস সিলেক্ট করে নিয়েছিলাম। এরপরে আমার বাসায় 4টা বাচ্চা আছে, এর জন্য 4টা টুপি আর কি কিনেছি। এটা ছিল আমার আর কি তো আমি হচ্ছে গিয়ে সেজে একদম রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু সন্ধ্যার পর সবাই আর কি চলে আসবে। ফ্যামিলি মেম্বারের মধ্যে 5-6 জনকেই দাওয়াত দিয়েছিলাম। তো আর কি একদম রেডি হয়ে গিয়েছিলাম। তো সেদিন আমি শাড়ি পরেছিলাম একটা রেড কালার। সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে কেমন লাগছিল, আমার ছেলেদের কেমন লাগছিল। আর এই যে আমার ছোটো ছেলে একদম বড় ভাইয়ের আর কি বার্থডে দেখে সে তো এত এক্সাইটিং ছিল মাশাল্লাহ। সে আগেই একদম ড্রেস পরে বিকাল থেকেই সে একদম রেডি হয়ে বসে আসছে যে কখন ভাই আর কেক কাটবে। এখানে আর কি আমার হাজব্যান্ড আর আমার ভাই চলে গিয়েছিল কেক আনার জন্য। তো আমি একদম রেডি হয়ে গিয়েছিলাম, রেডি হয়ে ভিডিও করছিলাম। অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আমাকে কেমন লাগতেছিল। তো আমি সবসময় আমার ছেলের বার্থডে আসলে সবসময় শাড়ি পরি, কারণ আমার ছেলে শাড়ি পরা দেখে আমার ছেলে খুবই খুশি হয়, এর জন্যই। আর আপনারা তো বরাবরই জানেন আমি খুবই সাজকাজ পছন্দ করি। সাজকাজ আমার একটা সুস্থতার পার্ট, এর জন্য সেজে থাকতে আমি খুবই পছন্দ করি, সাজকাজ করতে খুবই পছন্দ করি। তো প্রত্যেকটা মানুষেরই একদম সাজকাজ করে পরিপাটি করে থাকা উচিত, এতে মন দিল সবই ভালো লাগে, স্বাস্থ্য সুস্থ থাকে আর মাইন্ড একদমই ফ্রেশ থাকে। কারণ নিজেকে একটু সময় দিলে আর কি, নিজে একটু পরিপাটি থাকলে দেখবেন সবই ভালো লাগে, কিন্তু নিজে একদম মনমারা হয়ে থাকলে দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। এর মধ্যে আমার ভাই আর আমার হাজব্যান্ড এসে পড়েছিল তারা কেক নিয়ে। তো এই যে রেডি হয়ে আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। আসলে সময় তো চলে যায়, স্মৃতি থেকে যায়। আর হচ্ছে গেস্ট আসার জন্য অপেক্ষা করছিলাম। যেহেতু ফ্যামিলি মেম্বাররা ছিল সবাই আশেপাশে থাকে, তো তারা এক একজন করে এসে পড়েছিল। এর মধ্যে আমার ছোটো